সন্ধ্যা, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমি জাসিয়া শুরু করছি আজকের কানেস্তারা। কানেস্তারা হচ্ছে এমন একটি টিন যা বাজিয়ে একসময় গ্রামে গঞ্জে সংবাদ পৌঁছে দেওয়া হতো। আর আমি তোমাদের কিছু মতামত ও তথ্যভিত্তিক খবর দিতে নিয়ে এসেছি আজকের কানেস্তারা। তবে জেনে নাও কি কি থাকছে আজকের পর্বে। ক্রিকেট, কন্যা শিশু দিবস, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, শারদীয় দুর্গা উৎসব, করাইলের দুর্ভোগ, ওয়াদাদা নিউজ এবং আমার চোখে আমার কথা। ক্রিকেট পাগল জাতি আমরা, জয়ের আনন্দে ভেসে যাই, আবার পরাজয়ের গ্লানিতে হতাশ হয়ে পড়ি। তবে 16 কোটি মানুষের প্রার্থনা কিন্তু 11 জনের সাথে থাকে সব সময়। প্রথম ওয়ানডেতে ফিল্ডারের ক্যাচ ফসকানো আর লোয়ার অর্ডারে হঠাৎ ধসের কারণে 21 রানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নৈপুণ্য আর মাশরাফির অলরাউন্ডিং পারফরমেন্সে সিরিজে সমতা ফিরেছে। নাসিরের মাঠে নামাটাও দারুণ কাজে দিয়েছে বাংলাদেশ দলের সাফল্যের জন্য। বাংলাদেশ এখন জিতার মতো একটা টিম, যে আগে যেমন ছিল যে একটু কনফিউশন থাকতো জিতবে কি জিতবে না, এখন ওইরকম না, এখন জিতার টিম, এখন আমাদের জিতার সময়। প্রথম খেলাতে যখন বাংলাদেশ হেরে গিয়েছে তখন অনেক খারাপ লেগেছে, আর যখন কালকে যে ম্যাচটা জিতলো ওই দিকে অনেক ভালো লেগেছে। গতকালকে যে বাংলাদেশ খেলাটা জিতলো ওটা আসলে আমরা সবাই অনেক আশা করেছিলাম, কারণ আমরা ফার্স্ট ম্যাচটা হেরে গিয়েছি। তো আমাদের সিরিজে সমতা আনার জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর বাংলাদেশ যেভাবে জিতেছে অনুভূতি অনেক ভালো। যখন দেখতেছি যে জিতে যাইতেছে, 5 উইকেট 6 উইকেট পড়ে গেছে, তখন তো খুব ভালো লাগতেছিল যে এই খেলাটা বাংলাদেশ জিতে গেল। বাংলাদেশ কোন পর্যায়ে এখন আছে? আমার কালকে বাংলাদেশের খেলা দেখে অনেক ভালো লেগেছে, পরে উইকেটগুলো অনেক ভালো মতো নিয়েছে। বাংলাদেশ প্রথম খেলা হারার পরে অবশ্যই খারাপ লাগছে, কিন্তু বাংলাদেশ চাইলে ভালো করতে পারতো। ওদের কী কারণে হারছে বলতে পারবো না, কিন্তু নেক্সট ম্যাচে আমরা অনেক যা প্রত্যাশা করছিলাম তা পাইছি। বাংলাদেশ জিততে পারছে, এটা অবশ্যই ভালো, কারণ লাস্টের বার একটু বাজে পারফরমেন্সের জন্য একটু খারাপ করছে। সো এবার যেহেতু জিততে পারছে এটা ভালো ছিল। মাশরাফি, তাসকিন, জোস লাস্টে নাসির ক্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল। মাশরাফির কারণেই জিতলো। মাশরাফি আমার আইডল, গুরু যা সবাই বলে এখন। অনিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ সফরে আসতে না চাওয়া ইংল্যান্ড দল হয়তো এই বাংলাদেশ আশা করেনি, তাই হেরে গিয়ে খেলার মাঠে এমন অপেশাদারী আচরণ করে বসে বাটলাররা। তবে শেষ জয়টা যেন বাংলাদেশের পক্ষে আসে, এটি প্রত্যাশা ক্রিকেট প্রেমীদের। প্রথম খেলাটা দেখে আই ফিল ভেরি ব্যাড কি যে হেরে গেছে, কিন্তু পরে কালকে যখন দেখলাম তখন অনেক ভালো লেগেছে জিতে গেছে। অ্যান্ড আই ওয়ান দ্যাট কি যে ওরা চিটাগংয়েও জিতুক। বেস্ট অফ লাক ফর বাংলাদেশ, আশা করি নেক্সট ম্যাচ জিতবে। আমি চাই বাংলাদেশ সিরিজ জিতুক। আর আমরা জানি চিটাগংয়ে সবসময় বাংলাদেশ জিতে, চিটাগংয়ের মাঠটা বাংলাদেশের জন্য অনেক লাকি। তো আমরা সবাই আশা করছি যে ওই ম্যাচটা আমরা জিতবো এবং সিরিজ আমাদের হাতেই আসবে। প্রত্যাশার চাপ আরও একটু বেড়ে গেল মাশরাফি বাহিনীর উপর। তবে ফল যাই হোক না কেন, 16 কোটি বাঙালির সমর্থন সবসময় থাকবে টাইগারদের সাথে। আজ কন্যা শিশু দিবস। যুগে যুগে মেয়েরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে এই দিবসটি পালনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তবে বাংলাদেশের মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, মনে হয় না আর খুব বেশি দিন এই দিবসটি পালন করার প্রয়োজন হবে। সময় এগিয়েছে একবিংশ শতক পর্যন্ত, বিজ্ঞান এগিয়েছে, উন্নততর হচ্ছে প্রযুক্তি, রোবট জায়গা করে নিচ্ছে মানুষের কর্মস্থলে, অথচ আমাদের দেশের মেয়েদের অধিকার আর ক্ষমতা নিয়ে রয়ে গেছে ভুল ধারণা। এখনও মেয়েদের এগিয়ে যেতে হলে হাঁটতে হয় স্রোতের বিপরীত দিকে, প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় সমাজের কুসংস্কারের বিরুদ্ধে। কানেস্তারায় বিভিন্ন সময়ে আমরা তুলে ধরেছি এই বিজয়ী কন্যাদের গল্প। মেয়েরা যখন সাইকেল চালাইতেছে, আগে একটা টাইম অনেক মেয়েরা চালাইতো না, বাসায় বসে থাকতো, তখন কিছু, এখন মেয়েরা চালাইতেছে, এটা দেখে দেখে আরও অন্য মেয়েরাও চালাইতেছে। আমাকে কিন্তু এই এলাকায় অনেক মানুষই আমাকে বলছে, কি ব্যাপার ভাবি, আপনি কি মেয়েকে স্কুলে সাইকেল দেন কেন, এই করেন কেন, সেই করেন কেন? মেয়ে যে সাইকেল চালাতে পারবে না, এটা কোনো আমার কাছে এই জিনিসটা ভালোই লাগে না শুনতে। সার্ফিং করে একজন বড় সার্ফার হতে চাই, সার্ফিং কম্পিটিশন করতে চাই এবং সামনে একজন লাইফ গার্ডও হতে চাই। আমি একটা মেয়ে সার্ফিং করতে চাই, আমার একটা গর্ব ছেলেদের সঙ্গে আমি একটা সার্ফিং কম্পিটিশন করবো, এটা আমার একটা আশা আছে। ফিটনেসটা এমন জিনিস যেটা শুধু ছেলেদের জন্য না, ফিটনেস ইজ ফর এভরিবডি।
ছেলে মেয়ে বলতে ফিট থাকলে ইফ পার্সন ইজ ফিট তাহলে তার মেন্টাল ডেভেলপমেন্টও হবে। এখন মেয়েদের যে রোলটা আমাদের সোসাইটিতে এখনটা বিয়েছে বাচ্চাদের মানুষ করা থেকে চাকরি করা থেকে ফিটনেসের জন্য এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব ইম্পর্টেন্ট, আমি এই হিসেবে দিয়েছি। সবাই বলে যে তোমাকে আমরা দেখতে চাই, তুমি ন্যাশনাল পর্যায়ে খেলো। আমি আমার আব্বুর স্বপ্ন পূরণ করার জন্য ক্রিকেট খেলি শুধুমাত্র। যে মেয়েরা এগিয়ে যেতে পারছে তাদের সবার পেছনে আছে মা বাবার ভূমিকা, আছে সমাজের উৎসাহ। এই উৎসাহ যত বেশি আসবে, মেয়েরা তত বেশি দেশের ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। জীবনে সফল হতে হলে বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সাহস থাকতে হবে, আর নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। থাকতে হবে যৌক্তিক মতামত তুলে ধরার সাহস, তবেই একটি সফল গল্প আঁকা সম্ভব হবে। দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরই অংশ হিসেবে সুন্দরবনের রামপালে ভারতের সাথে যৌথভাবে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার উদ্যোগ নিয়েছে সরকার। এই কেন্দ্রে কয়লা ব্যবহার হবে এবং সেই কয়লা সুন্দরবনের পরিবেশ বিপর্যয়ের কারণ হবে আশঙ্কা করে এটি নির্মাণের বিরোধিতা করেছে অনেকে। কথা বলেছে আমাদের বন্ধুরাও। সুন্দরবনের ক্ষতি হলে তো এটা তো আমাদের একটা ম্যানগ্রোভ ফরেস্ট, এটা তো ক্ষতি হলে সমস্যা হয়ে যাবে, কারণ আমাদের এত বড় একটা সম্পদ। দুই দিকে ঠিক রেখে আর কি করা উচিত, এটা মানে যাতে সুন্দরবনের ক্ষতি না হয় আবার বিদ্যুৎটা উৎপন্ন হয়। বাংলাদেশ একটা খ্যাতি আছে সুন্দরবনের জন্য, তো আমাদের সবারই উচিত যে সেই সুন্দরবনকে বাঁচানো, যেভাবে বাঁচানো যায়। আমরা দেখছি যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সুন্দরবনে শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র বন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা হয়, সেক্ষেত্রে আমাদের পরিবেশের উপর যে বিপ্রভাব পড়বে সেটা আমাদের উপর পড়বে। বিদ্যুৎ কেন্দ্র আমরা অন্য জায়গায় স্থাপন করতে পারি। এখন এটা আমাদের দেশের গবেষক আছে, এখন ওরা যেটা ভালো মনে করে ওইটাই হওয়া উচিত, কিন্তু ওটা আসলে পরিবেশ আমাদের এটা একটা বিশ্বের মধ্যে একটা ম্যানগ্রোভ ফরেস্ট, ওটাতে না করাই উচিত। আমি চাই বিদ্যুৎ কেন্দ্রটা নির্মাণ হোক, কিন্তু মানে সুন্দরবন আমাদের সম্পদ, এই সম্পদটাকে রক্ষা করে একটু মানে বনভূমির যেন কোনো ক্ষতি না হয়। আমি চাই আসলে এমন একটা পরিবেশে বিদ্যুৎ উৎপাদন করা যেখানে বন সম্পদ, মৎস্য সম্পদ, বাংলাদেশের কোনো সম্পদই যাতে নষ্ট না হয়। উন্নত পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে চলতে হলে প্রযুক্তির ছোঁয়া আনতে হবে শহর গ্রামে সমানভাবে, যার জন্য বিদ্যুৎ মৌলিক একটি উপাদান। তবে সুন্দরবনের মতো জাতীয় একটি সম্পদ রক্ষা করে সেই মৌলিক চাহিদা পূরণ করতে হবে। বাঙালির ইতিহাস বারবার লড়াই করে জেতার ইতিহাস, আর লড়াই করা সম্ভব কারণ আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে বাঁচি। ধর্ম পালন করি যার যার মতো, কিন্তু উৎসব হয়ে যায় আমাদের সবার। শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দেবী দুর্গা হলেন শক্তির রূপ, তিনি পরব্রহ্ম। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে দেবী দুর্গা দুর্গতি নাশিনী বা সকল দুঃখ দুর্দশার বিনাশকারিণী। পুরাকালে দেবতারা মহিষাসুরের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিল। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের শরীর থেকে আগুনের মতো তেজরশ্মি একত্রিত হয়ে বিশাল এক আলোকপুঞ্জে পরিণত হয়। ওই আলোকপুঞ্জ থেকে আবির্ভূত হয় এক দেবী মূর্তি। এই দেবী হলেন দুর্গা। আমি সমাপনী পরীক্ষার জন্য দেবীর কাছে প্রার্থনা করতে আসছি। তাই এখানে সবাই আসে এবং খেলাধুলা করে, আমিও খুব মজা করছি। আমি মুসলিম, তারপরও এখানে হিন্দুদের পূজাটা অনেক সুন্দর করে সাজানো হয়, সবাই অনেক রঙিন পোশাক পরে আসে, তার জন্য আমিও আসছি। আমার বাচ্চাকে আসে, এর জন্য আমি দেখতে আসি। আমার একটা হিন্দু ফ্রেন্ড আছে, ওর কাছে অনেক কিছু শুনেছি, এর জন্য এখানে এসেছি। আমি আমার আম্মুদের সাথে আসছি, আমার হিন্দু বন্ধু থাকলে বড় আসলে তাদের সাথেও আসবো। আমার মায়ের কাছে প্রার্থনা যেন আমি পিএসসি পরীক্ষায় জিপিএ 5 পাই, আমি এই প্রার্থনাই করতে আসছি। আজকে আসছি, আমাদের পাশে আমার খালারা থাকে, তাই তারাও পূজায় আসছে, আমরাও আমাদের ভালো লাগে দেখতে মনে চাইছে, তাই আসলাম। বাংলাদেশ মুসলিম সংখ্যাগুরুর দেশ হলেও ধর্মীয় উৎসবের সময় সবাই মিলেমিশে এক হয়ে আনন্দ করে। এটাই বাংলাদেশের সার্বজনীনতা, এটাই বাংলাদেশের পরিচয়। অট্টালিকায় ঢাকা পড়ছে ঢাকার আকাশ, অথচ কিছু কিছু মানুষের জীবন এখনো আগের মতোই আছে, বরং আরো অসহনীয় হয়ে পড়ছে দিনের পর দিন। বস্তির শিশুরা স্কুলে যাতায়াত করছে, যা আমাদের দেশ ও দশের জন্য আনন্দের সংবাদ। কিন্তু সেখানে যদি বাধা সৃষ্টি হয় তা অবশ্যই আমাদের জন্য দুঃসংবাদ। ঠিক এমনটি ঘটেছে রাজধানীর করাইল বস্তিতে। 90 একরের বেশি জায়গা জুড়ে থাকা এই বস্তিতে বসবাস করছে 300টি পরিবার। পড়াশোনা করছে 1500 শিশু কিশোর। স্থানীয়রা বলছেন বস্তির ঝিলে খেয়া পারাপার বন্ধ করে দিয়েছে থানা পুলিশ,
যার ফলে অনেক সমস্যা হচ্ছে। মহাখালী মডেল হাই স্কুল, এখানে বাচ্চারা যায়। এখান থেকে যদি আমরা হাইটা যাই তাহলে আমাদের 3 কিলোমিটার হয় স্কুলে যাইতে, আর যদি নৌকায় যাই তাহলে আমাদের 1 কিলো হয়। তো এই কারণে আমাদের বাচ্চারা যাইতে পারতেছে না। সামনে একটা হাসপাতাল, আপনারা জানেন, অনেক বড় বক্ষবিধি হাসপাতালে মনে করেন অনেক রোগী নিতে পারতেছি না, হাইটা যেতেছি, রিক্সার কোনো লাইন নেই। সরকারের কাছে এটাই অনুরোধ যে আমাদের নৌকাটা চালু করে দাও। নৌকা ছাড়াও বিকল্প পথ আছে, কিন্তু অনেক দূর দিয়ে ঘুরে স্কুলে যেতে কষ্ট হয় শিশুদের। তাই নৌকা বন্ধের সাথে স্কুল যাতায়াতও বন্ধ হয়ে গেছে তাদের। নৌকা বন্ধ দেখে ছাত্রীরা যায়, আর যারা যাইতে পারে না সব এরা অলরেজ দেওয়া যায় ঘুরা। নৌকা বন্ধ করে দিছে, এর জন্য স্কুলে যাইতে পারি না। মহাখালী মডেল স্কুলে পড়ি। কোন দিক দিয়ে যাইতে হয়? নৌকা দিয়ে পার হয়ে যায়। নৌকা বন্ধ করে দিয়েছে যেদিন থেকে, ওই দিন থেকে যাইতে পারি না। আমার স্কুল তোমার এই ঝিলের ওপার, আর নৌকাটা তো বন্ধ না, তাই আমার যেতে অনেক কষ্ট লাগে। এই শিশুদের অভিভাবকদের মধ্যে শিক্ষার আলো না থাকায় তারা সন্তানদের স্কুলে পাঠাতে ততটা আগ্রহী না হলেও শিশুরা স্কুলে যাচ্ছে নিজ তাগিদে। তবে দীর্ঘদিন স্কুল অনুপস্থিতির ফলস্বরূপ স্কুলের প্রতি অনীহা বা ঝরে পড়ার মতো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। একটি শিশুও ঝরে পড়বে তা আমাদের কারোরই কাম্য নয়। এবারের পর্ব ওয়াদা দ্য নিউজ, যেখানে আমরা দেশের বাইরের বন্ধুদের খবর শেয়ার করে থাকি তোমাদের সাথে। তুমি একদিনে অনেকগুলো কাজ করো, গোসল, খাওয়া দাওয়া, ড্রেস আপ করা, ঘরের কাজে সাহায্য করা, ঘুমানো, আরও কত কি। কিন্তু তুমি কি ব্যায়াম করো? যদি না করে থাকো তবে শুরু করার এখনই সময়। তোমার শরীর ও মন সুস্থ রাখার জন্য ব্যায়াম খুবই জরুরি। যারা নিয়মিত শরীর চর্চা করে তাদের অসুস্থ হওয়ার প্রবণতা খুবই কম। এটি নিজের মধ্যে কনফিডেন্ট তৈরি করতে সাহায্য করে। শরীরচর্চা তেমন জটিল কিছু না। তুমি পার্কে হাঁটতে যেতে পারো, কিংবা নাচতে পারো তোমার প্রিয় কোনো গানে। সাইকেল চালানো কিংবা সাঁতার কাটাও হতে পারে দারুণ ব্যায়াম। এর মাধ্যমে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে যায়, হজম শক্তি বাড়ে। যেদিন তোমার মন খারাপ থাকবে কিংবা কোনো ব্যাপারে চিন্তিত থাকবে, সেদিন শরীরচর্চা করতে পারা দারুণ ঔষধের কাজ। সর্বোপরি শরীরচর্চা তোমাকে মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী বানাতে সাহায্য করবে, কনফিডেন্ট বাড়াবে আর সুস্থ রাখবে। এবারে সবচেয়ে মজার পর্ব আমার চোখে আমার কথা। তোমার মতো একজন বন্ধু মোবাইলে ভিডিও করে পাঠিয়েছে আজকের সংবাদটি। তুমিও চাইলে তোমার আশেপাশের সাফল্য, সম্ভাবনা কিংবা কোনো দুর্ভোগের চিত্র ভিডিও করে পাঠাতে পারো report@kanestara.com এই ঠিকানায়। হাই কানেস্তারার বন্ধুরা, আমি মেফতাহুল জান্নাত মারিয়া। আমি বাডালাতুন্নাসা হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 10-এ পড়ি। আমি আজকে তোমাদের সাথে একটি বড় ধরনের দুর্ভোগের কথা শেয়ার করব। রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণির হল্যান্ড সেন্টারের সামনের মূল সড়ককে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এর আশেপাশে 3টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মারাত্মক গন্ধের কারণে শিক্ষার্থীদের যাতায়াত করতে সমস্যা হচ্ছে, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া ব্যস্ততম সড়কটির 1/4 ময়লা থাকায় সরু হয়ে গেছে রাস্তা, এতে রোজ যানজট তৈরি হচ্ছে। সমস্যাটি সমাধানের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করছি আমি। আজকের কানেস্তারা এখানেই শেষ হলো। আমাদের সম্পর্কে কিছু জানতে বা জানাতে ব্যবহার করতে পারো নিচের ওয়েবসাইটের ঠিকানা এবং মোবাইল নম্বর। এছাড়া আমাদের ফেসবুক পেজ কানেস্তারায় লাইক দিয়ে সাথে থাকো। আগামী পর্ব পর্যন্ত সচেতন থেকো, সাবধান থেকো। শুভ সন্ধ্যা।